আসসালামু আলাইকুম গাইস, আমি এইচআর সাদ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি জাহাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো গাইস, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা সময় এমনও গেছে যে এই জাহাজটা সমুদ্রের বুকে বা নদীর বুকে দাপিয়ে বেড়াইছে এবং অনেক ধরনের কাজ, অনেক কোম্পানি, যে কোম্পানির আন্ডারে ছিল না কেন, সেই মালামাল বহন করছে এবং এই জাহাজ দিয়ে মানে মালিকও অনেক টাকা পয়সা কামাইছে বা যাই করছে না, একটা সময় এই জাহাজটা ছিল রানিং এবং চলমান ছিল। তবে যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে এই জাহাজটা কি হয়েছে, এক টাইম নষ্ট হয়ে ডিসমেন্টাল হয়ে পড়ে আছে এই জায়গার মধ্যে। তো এখান থেকে একটা শিক্ষা কি আমাদের জীবনে, সেটা হচ্ছে যে একটা পুরুষ মানুষ যখন নিজের বয়স যখন শেষ হয়ে যায়, শেষ বয়সে যখন তার শক্তি সামর্থ্য থেকে শুরু করে যখন তার ইনকাম সোর্স থাকে না ওই রকম, তখন দেখা গেছে এই জাহাজের মতোই একজন মানুষকেও এরকম অবহেলার মধ্যেই থাকতে হয় এবং সেই মানুষটাকে না তার পরিবারের কাছ থেকে, না তার বউ বাচ্চার কাছ থেকে, কোথাও থেকেই সে ওইরকম মূল্যায়নটা পায় না, কারণ তার শক্তি সামর্থ্য এই জাহাজের মতো একটা সময় নিষ্ক্রিয় হয়ে যায়। তো এটা থেকে আমাদের শিক্ষা যে জীবনে যত যাই করো না কেন, জীবনে এরকম ভাবে হও, জীবনে এরকম ভাবে নিজেকে গড়ে তোলো যেন এই জাহাজের মতো আমাদের জীবনটা এরকম না হতে হয়। থ্যাংক ইউ।